তিন তলা থেকে নিয়ে 6 তলা পর্যন্ত মানুষগুলো সবাই নামাইছি, নামাই দেখি ট্রান্সমিটারের লোক আইসা ট্রান্সমিটার খুলতেছে, মানে ফিউজ খুলে ফেলতেছে উনি থেকে, আর ভিতরে পুরো ধোয়া দিয়ে ভরে গেছে। তখন ফায়ার সার্ভিসে আমিও ফোন দিছি, আর আশেপাশে মানুষ আছে সবাই ফোন দিছে, ফোন দিয়ে আনার পরে এই আগুন নিয়ন্ত্রণ করছে। এমনি ভিতরে ব্যাংকের কি ক্ষয়ক্ষতি এখন পর্যন্ত বলা যাচ্ছে না, ওরা ব্যাংকের ম্যানেজার ভিতরে আছে, ব্যাংকের ম্যানেজার বলতে পারে। আমার অফিস থেকে আমার ফোন করছে ব্যাংকে আগুন লাগছে। তা আমি প্রথমে ব্যাংকের ত্রিপল লাইনে ফোন করছি, সব 10টা সামথিং বাজে, 10:20 হবে বা 30-40 হবে, যাই দেখে রেখে। আর শনিবার তো আমরা মার্কেটে আমরা মালিকরা কম আসি, কর্মচারীরা এই দোকানে থাকে। তো 10টা এরকম 10টা প্লাস ফোন দেওয়ার পর ত্রিপল লাইনে ফোন দিয়েছি, পর ত্রিপল লাইনের থেকে ফায়ার ব্রিগেড ইনফর্ম করে, ফায়ার ব্রিগেড আসছে একটু লেট করে। তারপর আমরা আসলাম, আসার পর দেখলাম যে শুনলাম যে কিভাবে আগুনের সূত্রপাত, বললো যে ট্রান্সমিটার বাস্ট হয়ে আগুনের সূত্রপাত। এই ট্রান্সমিটারটা অ্যাকচুয়ালি নিরাপদ না। এখন তো কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই, আমাদের যে সামথিং ইজ বেটার দেন নাথিং। এখানে দুইটা সিঁড়ি আছে দেখে নিরাপদে বাড়িতে পারছে। এখন ফায়ার এক্সিট যেটা হয়েছে এটা তো হয়েছে ইদানিং, আর এটা বিল্ডিং হয়েছে অনেক পুরানো। এইখানে ফায়ার ব্রিগেড সবকিছু আছে, আল্লাহর রহমতে সবকিছু আছে, না থাকলে এত একটা আগুন হইতো, ক্ষতি হয় না। এই জন্য নিরাপত্তা আছে, বিল্ডিং এর নিরাপত্তা আছে দেখে তো কোনো ক্ষতি হয় নাই, নাহলে তো ক্ষতি হইতো। আগুনটি আমরা 10:40 মেসেজ পাই, মেসেজ পাওয়ার সাথে সাথে দ্রুত আমরা 5টা ইউনিট ঘটনাস্থলে আসার পরে আগুন আমরা নিয়ন্ত্রণ করে 11:57 আগুন সম্পূর্ণ নির্বাপন করা হয়। হ্যাঁ, আগুনের ক্ষয়ক্ষতির তদন্ত সাপেক্ষে পাওয়া যাবে। তবে আমরা যেটা আইডেন্টিফাই করছি যে এখানে একটা এসি থেকে শর্ট সার্কিটের কারণে অগ্নি দুর্ঘটনা ঘটেছে। বড় ধরনের ক্ষয়ক্ষতি বলতে যে সাইডে বল্ট আছে এবং যে সাইডে ক্যাশ আসছে ওই সাইডে কোনো ঘটনা ঘটেনি। উল্টা সাইডে যে পেপারসগুলি ছিল, ডকুমেন্টসগুলি ছিল, ওইখানে হয়তো কিছু ক্ষতি হয়েছে, কিন্তু ভল্টে কোনো ক্ষতি হয়নি আমার ধারণায়। অগ্নি নির্বাপন যেটা থাকার কথা সেভাবে হয়তো ছিল না। কিন্তু একটা ব্যাংক তো খুব সুরক্ষা দিয়ে তৈরি করা হয়, তার ইলেকট্রিক সমস্ত কিছু, কিন্তু শর্ট সার্কিট বলেন আপনারা প্রত্যেকটা জিনিসে, তাহলে ব্যাংকটা কি সুরক্ষা ছাড়াই কি তারা এই ইলেকট্রিক কাজগুলো করেছে? না, এখন সুরক্ষার মধ্যে তো এটা তো একটা অ্যাক্সিডেন্ট তো ঘটতেই পারে। সুরক্ষা তো সব জায়গায় আছে, তারপর তো অ্যাক্সিডেন্ট তো ঘটতেই পারে।